দর্শক, আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। 26 জানুয়ারি আমি শিলচর নরসিংতলার মাঠে এসেছি। এখানে গ্রিন অরণ্যের ব্যবস্থাপনায় পুষ্প মেলার আয়োজন করা হয়েছে। আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর সুন্দর ফুল এখানে পুষ্প মেলাতে রাখা হয়েছে। আমরা যতই দেখি অবাক হয়ে যাচ্ছি। ধুমধাম করে ওনারা প্রতি বছর পুষ্প মেলার আয়োজন করে থাকেন। আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা। দেখুন দর্শক, খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। আমি বর্তমানে নরসিংতলার মাঠে আছি। এখানে পুষ্প মেলা চলছে, 25 জানুয়ারি থেকে শুরু হয়েছে। পুষ্প মেলাতে খুব সুন্দর সুন্দর ফুল রাখা হয়েছে। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, খুব সুন্দর সুন্দর ফুল রাখা হয়েছে পুষ্প মেলার প্রদর্শনীতে। আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে কালো টমেটোও দেখা যাচ্ছে। আমরা অন্য কোনো জায়গায় এইসব দেখতে পাই না। এই প্রথম পুষ্প মেলাতে কালো রঙের টমেটো আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখুন, অদ্ভুত, অবিশ্বসনীয়। নরসিংতলার মাঠে যে পুষ্প মেলা আয়োজন করা হয়েছে, এই পুষ্প মেলাতে কালো রঙের টমেটো আপনারা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক টমেটো। খুব সুন্দর সুন্দর ফুল রাখা হয়েছে পুষ্প মেলাতে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, দেখুন দর্শক, অনেক রঙের ফুল পাতাবাহারের গাছ রাখা হয়েছে পুষ্প মেলাতে। আমরা সমস্ত সুন্দর মনোহর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল। অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। যত সময় যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে। ওনারা নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের ব্যবস্থাপনায় আয়োজিত পুষ্প মেলা পুষ্প দেখতে এসেছেন। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, ধুমধাম করে মানুষ আজকে পুষ্প মেলাতে এসেছেন। ওনারা সুন্দর সুন্দর ফুল দেখে আনন্দ উপভোগ করছেন। দেখুন দিদি, আপনিও কি পুষ্প মেলাতে ফুল দেখতে এসেছেন? হ্যাঁ, কেমন আনন্দ উপভোগ করছেন সুন্দর সুন্দর ফুল দেখে? খুব ভালো লাগছে দেখে। অনেক ভালো লাগছে। প্রতি বছর আসেন না, এবার প্রথম আসলেন? না, এবার প্রথম আসলাম। খুব ভালো লাগছে, হ্যাঁ। খুব আনন্দ উপভোগ করছেন? হ্যাঁ হ্যাঁ, দিদি, আমারও এই যে অনেক ভালো লাগছে দেখে। ফুলগুলো দেখলে মানে মনটা ভরে যায় আর কি। কিনে নেওয়ার ইচ্ছা করে। খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। ঠিক ঠিক। আপনি খুব আনন্দিত, উৎসাহিত। হ্যাঁ হ্যাঁ। দিদি, আপনারা ওই যে পুষ্প মেলা প্রদর্শনীতে এসেছেন, এই যে ফুলগুলো দেখে কেমন আনন্দ উপভোগ হচ্ছে? খুব ভালো লাগছে। আপনিও এসেছেন, কেমন ভালো লাগছে দেখে? অনেক। খুব সুন্দর সুন্দর ফুল না দিদি? হ্যাঁ, এত সুন্দর সুন্দর ফুল দেখে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। খুব আনন্দ উপভোগ করছে। খুব আনন্দ। আপনার কেমন লাগছে দেখে? অনেক ভালো লাগছে। ওনারও খুব ভালো লাগছে। দাদা, এত সুন্দর সুন্দর ফুল দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আপনি খুব আনন্দ উপভোগ খুব করছেন? আনন্দ।
দিদি কেমন লাগছে ফুল দেখে? ভালো লাগছে। খুব আনন্দ উপভোগ করছেন আপনি? হ্যাঁ। আপনার নাম কি? প্রিয়া। কেমন আনন্দ উপভোগ করছে এত সুন্দর সুন্দর ফুল দেখে? আচ্ছা। খুব ভালো লাগছে। আপনার নামটা কি? প্রেরণা। এত সুন্দর সুন্দর ফুল দেখে কেমন লাগছে? খুব ভালো কিনে নিয়ে যেতে ইচ্ছা করে? হ্যাঁ। ছোট ভাইয়ের নামটা কি? হ্যাঁ, অরিন্দম। আচ্ছা, অরিন্দম বাবু, পুষ্প মেলাতে এসে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, অনেক আনন্দিত। ইয়েস। ছোট বোনের নামটা কি? দেবলীনা। কেমন লাগছে পুষ্প মেলাতে খুব এসে? ভালো। খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, আপনি খুব আনন্দ উপভোগ করছেন। হ্যাঁ। দেখছেন উনিও অনেক আনন্দিত, উৎসাহিত। ছোট বোন, এই যে পুষ্প মেলাতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফুল তো সবারই ভালো লাগে। খুব সুন্দর সুন্দর ফুল সুন্দর দেখতে ফুল পাচ্ছেন, আছে। অনেক আনন্দ উপভোগ করছে। হ্যাঁ। আপনার নাম কি? নীলাদ্রিকা এত দাস। সুন্দর সুন্দর ফুল দেখে কেমন লাগছে? ভালো লাগে। উনিও খুব আনন্দ উপভোগ করছেন। দাদা, এই যে আপনারা যে প্রতি বছর যে ধুমধাম করিয়া যে পুষ্প মেলার আয়োজন করেন, এই পুষ্প মেলা আয়োজন করে আপনি কি বার্তা দিতে চাইছেন? আমরা ভিন্ন যারা সদস্যরা যারা আছেন এখানে, আমাদের একটাই আমাদের মূল উদ্দেশ্য সেটা হলো যে পরিবেশ সচেতনতা শুধু বাড়ানোর জন্যই নয়, তা যাতে আরও দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং যারা শিশুরা আছে তারাও এইসব দেখে, ফুলের সমারোহ দেখে কিছু শিখতে পারে যে গাছ ফুল কেন আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কেন আমরা তাদের প্রতিপালন করব, গাছ কেন বড় হবে। আজকাল আমি দেখতে পাই যে স্কুলের সিলেবাসেও গাছ বড় করার ওদেরকে শেখানো হচ্ছে যে তোমরা একটা গাছ লাগাবে, ফটো নিয়ে এইসব করে দেখানো হচ্ছে। যদিও আমি এইটুকু বলবো যে অভিভাবকগণ আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসুন, দেখুন আমরা কিভাবে ফুলের সমারোহ নিয়ে এখানে আপনাদের বিনোদনের জন্য আছি। শুধু বিনোদনের জন্যই নয়, আমরা এইটুকু বার্তা ছড়িয়ে দিতে চাই যাতে দিকে দিকে সবাই যাতে গাছ পরিবেশ এইসব নিয়ে কিছু ভাবনা চিন্তা করেন। আপনারা জানেন আমরা গ্লোবাল ওয়ার্মিং এইসব কারণে বিভিন্ন দিকে তাপমাত্রা কিভাবে হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে কমে যায়, এইসব জিনিস দেখে আমরা এইটুকু বুঝতে পারি যে আমাদের খুবই সাবধানতার সহিত পরিবেশ প্রতিকূলতাটা ঊর্ধ্বে উঠে আমরা যাতে আরও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি, তার জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। দাদা, এই যে বিগত কত বছর থেকে আপনারা পুষ্প মেলা আয়োজন করছেন? আমরা 2018 থেকে শুরু করেছিলাম একটা ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে, সেটাই আস্তে আস্তে ধীরে ধীরে আজকে এইটুকুন জায়গায় আমরা এসে পুষতে পেরেছি। দাদা, এই বছর আপনারা কবে থেকে শুরু হয়েছে আর কত তারিখ পর্যন্ত চলবে? এই বছর আমরা গতকাল 25শে জানুয়ারি আমরা শুভ সূচনা হয়েছে আমাদের এই প্রোগ্রামের, এবং তা চলবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত। সকাল কটা থেকে শুরু, রাত্রি কটা পর্যন্ত চলবে? সকাল অ্যাকচুয়ালি আসলে আমরা 9টা থেকেই এটা খোলা রাখার চেষ্টা করি এবং রাত্রি 10টা পর্যন্ত আমরা সাধারণত প্রবেশের অনুমতি দেই। 2018 সন থেকে পুষ্পমেলা এবং প্রদর্শনী শুরু করেছি। মধ্যে করোনার জন্য আমরা 3 বছর বন্ধ ছিল। গত বছরও আমরা করেছি, এইবারও করেছি। তুলনামূলক এইবার থেকে গত বছরের ফুলের ব্লুমিং যেটা অনেক ভালো ছিল। হ্যাঁ, এই বছর কিন্তু ব্লুমিংটা আগের মতো হয়নি। তা সত্ত্বেও যা হয়েছে প্রচুর ভালোই হয়েছে। আর যে সমস্ত ফুল আমাদের এখানে এসছে তার মধ্যে আছে যেমন চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গাঁদা, গোলাপ, ডালিয়া, তারপরে বনসাই এসছে, ফলিয়েজ এসছে, তারপরে বেশ কিছু ফার্ন এসছে, হ্যাঙ্গিং টবের মধ্যে অনেকে ইনডোর প্লান্ট প্রচুর এসছে। এই সমস্ত ফুল এসেটা আরও এসছে। গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান। বিশ্বকে প্রদূষণ মুক্ত করতে হলে গাছের প্রয়োজন। আপনারা সবাই গাছ লাগান, গাছ লাগানোর চেষ্টা করুন। প্রয়োজনে আমরা আপনাদের সাহায্য করব। আমাদের অফিস হলো, আমাদের যে রেজিস্টার্ড অফিস সেটা হলো রাঙ্গেরখাড়িতে, রাঙ্গেরখাড়ি গলি, ঋষি অরবিন্দ সরণি। আর আমরা আরেকটা পদক্ষেপ নিয়েছি যে আমরা সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন আপনাদের জন্য সেখানে আমাদের অফিসে প্রত্যেক রোববার বিকেলের দিকে আমরা বসার একটা ব্যবস্থা করেছি। আপনারা সিনিয়র সিটিজেনরা আপনারা এসে এখানে আপনাদের সময়টুকু কাটাতে পারবেন, গল্পগুজব করতে পারবেন, তার জন্য আমাদের অফিস রুম খোলা আছে। টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে 26 জানুয়ারি আমি নরসিংতলার মাঠে
গ্রিন অরণ্যের ব্যবস্থাপনায় পুষ্প মেলাতে এসেছিলাম। আজকে আমরা পুষ্প মেলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।